পাইয়ে ওই চোখ ঘোরাতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিয়ে চোখ ঘোরা শুরু করলো। এই যে একটা কথা আছে, সময় কিন্তু অলরেডি অনেক চলে গেছে। জুমার দিন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের জামাগুলো খুলে দেওয়া। এবার দেখলাম নেটের মধ্যে মহিলারা লোক ঢাকা কি জিনিস, লোক মারাত্মক, কম বেশি তো সবার, আমরাও আছে তাই না, সবাই আছে। এত বড় জীবনে পর্যন্ত হিলাই মহিলারা সরকারি যে ভিতরে পড়িয়ে ঘুরায়। এবার দেখলাম মেয়েরাও পর্যন্ত ঘুরতে চিন্তা মাথায় এর ভিতরে এদিকে দুটা আমাদের শিশু নাই যে পুলিরা দেখেন না, গায়ে বস্তার গায়ে রাখা হুক লাগাবেন না, যে হুক মারা ওই যে ওই মারা এই জায়গায় মেয়েরা ঘুরাচ্ছে। চিন্তা করেন কি অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালামের চরকে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে। টার্গেট হলো ওই আগুন করার মতন যাবে, তখন ফেলে দিবে। কথা বলেন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মিকাইল আলাইহিস সালাম এসে বলেছেন, ও ইব্রাহিম, শুধু আমাকে একবার অর্ডার দাও, একবার আমাকে অর্ডার দাও। মিকাইল আলাইহিস সালাম এসে বলেছেন, অত নো, তোমাকে কে অর্ডার দিয়েছে? আল্লাহ। তো আমাকে সেই আল্লাহ দেখতেছে না, আসলে ঘুমাইছে। আল্লাহ আসলে ঘুমাইছে? আমি যে চরকে ঘুরতেছি ওই আল্লাহ দেখতেছে না ঘুমাইছে? দেখতেছে। তোমাকে যে দায়িত্ব দিয়েছে ওই আল্লাহ আমাকে দেখতেছে। কত ওই আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে বাঁচাবে, নচেত আল্লাহ ইচ্ছা আমাকে মারবে। এরকম করে কয়েকটা ফেরেশতা এসে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কারো সাহায্য শরণাপন্ন হলেন না, একমাত্র তাওয়াক্কুল করলেন কার উপর? কার উপর? আল্লাহ। এখানে শিক্ষা নেন, আমরা যদি কোনো বিপদে পড়ি কার উপর তাওয়াক্কুল করি? খাতা বাবার উপর, উমুক বাবা নেংদা বাবা সন্দেহ নাম। ভারতে দেখবেন কিছুদিন পরে ক্লাসে পুরো কাগজ সব করে খোলার পরে রাস্তা দিয়ে মিছিল করে রেলি করে দেখছেন, নেটের মধ্যে দেখেন নাই? হ্যাঁ কি এই যে নাঙ্গা দেখছেন, নাম নাই, এরা পুরো কাগজ সব খুলে ঘরে ঘুরে আর ঘুরে মিছিল করে রেলি করে পুলিশ বাবা হাতে ব্যারিকেড দিয়ে যায়। এই হলো অবস্থা। এরকম বাবার মধ্যে ওই বাবার তো কিছু নেই, বাবার মধ্যে দিবে কি? ও বাবারও তো কিছু নেই, সেরকম দিবে কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এখান থেকে শিক্ষা গ্রহণ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হয়েছিলেন, কারোর কাছে না, একমাত্র মাথানত ওই মুহূর্তে এত বড় বিপদ, সেই বিপদে আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সামনে বাকি সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই মূর্তি পূজার থেকে শিক্ষা গ্রহণ করেন, এখান থেকে কি শিক্ষা করেন, এই শিক্ষাটা আমাদের সবারই বাস্তবায়ন হওয়ার তৌফিক দান করুন এবং এটা নিয়ে আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। যারা দায়ী, যারা সহযোগিতা করি এই সমস্ত কাজ থেকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ নামাজ পড়েননি তাদের কাছে পড়ে আপনি মারা সুন্নাহ আদায় করুন।